হ্যাঁ, এবার আপনার পালা, বলুন দেখি যে এখানে দুটি বাক্য লিখে রাখছি, দুটি বাক্য সঠিক না ভুল? চলুন আমরা একবার দেখি। প্রথমটা আমি কি লিখেছি, তুমি জানো আমি কে, এই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যেই করে থাকি। আর এটা লিখছি, তুমি জানো সে কোথায় থাকে। দুটি বাক্য একই ধরনের। এখানে খেয়াল করুন, তুমি জানো আমি কে, এর ইংরেজি কি হবে, ডু ইউ নো হু এম আই। এটা কি সঠিক? খেয়াল করুন, এটা হলো আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর জন্য আমরা ডু দিয়ে শুরু করছি, তারপরে আমাদের এখানে একটা কনজাংশন আছে হো। এই কনজাংশনের পরে আমাদের একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে। And অনেকে আমরা যে ভুলটা করে থাকি যে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বটা সাবজেক্টের পূর্বে হয়, এর জন্য আমরা এই সাবজেক্টটার পূর্বে আমরা এম ব্যবহার করে অনেকেই ভুল করে থাকি। কিন্তু খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা ডু ভার্ব দিয়ে আমরা বাক্যটা শুরুই করেছি, সুতরাং এরপরে যদি আমাদের কনজাংশন থাকে, এরপরের বাক্য যেটুকু হবে এটাকে আমাদের অবশ্যই কি করবো, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তারপর আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এইটা সঠিক হবে না আর কি, এই আই আমাদের এম আছে, এটা পরে দিতে হবে, আর আইটা আমাদের আগে দিতে হবে। তাহলে এখানে হবে কি, আই আগে দিতে হবে, তারপরে এম পরে দিতে হবে, তাহলে আমাদের সঠিক হয়ে যাবে। সেম ভাবে খেয়াল করুন, তুমি জানো সে কোথায় থাকে, এটা কি ডু দিয়ে আমরা শুরু করছি বাক্যটাকে, যদিও ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে আমাদের কনজাংশন হচ্ছে হোয়ার। আমরা জানি কনজাংশনের উপরে যে বাক্যটা আমরা জোরে দেই সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে লিখতে হয়। সুতরাং এখানে আমাদেরকে হিটা আগে দিতে হবে, আর এই লিভসটা আমাদেরকে পরে দিতে হবে। তাহলে কি এটা সঠিক কি হবে, হি লিভস। তাহলে সঠিক উত্তরটা কি হবে, যে ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা হলো সঠিক। এটা কি হবে, ডু ইউ নো হু আই অ্যাম, এটা কিন্তু আমাদের সঠিক। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনজাংশন ব্যবহার করে কোনো সেন্টেন্স যুক্ত করা হয়, কনজাংশনের পরে যে বাক্যটুকু লিখতে হবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে লিখতে হবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না।